গতকালের ভিডিওর শেষে বলেছিলাম আজকের ভিডিওতে শেয়ার করব বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে কি কি কেনাকাটা করেছি। তো আজকে সকাল সকাল সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে দেখাবো আনাবিয়ার ঈদ শপিং। আনাবিয়ার জন্য প্রথমে এখানে কমফোর্টেবল খুবই সিম্পল দুইটা পার্টি ওয়্যার ড্রেস নিয়েছি। আমার কাছে না বাচ্চাদের জন্য হিবিজিবি জাঁকজমকপূর্ণ নেট টাইপের ড্রেস একদমই পছন্দ হয় না। এরপর যেটা নিয়েছি সেটা হলো আনাবিয়ার জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে এক জোড়া জুতো। দুইটা ড্রেসই যেহেতু একটু অফ হোয়াইট এর মধ্যে তাই ওর জুতোটাও আমি অফ হোয়াইট কালারই নিয়েছি। দেন এখানে বাসায় পরার জন্য কিছু গেঞ্জি নিয়েছি। এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি। বাচ্চাদের বাসায় পরানোর জন্য এক্সপোর্ট কোয়ালিটির জামা কাপড়গুলোই বেশি কমফোর্টেবল হয়। এই তো গেল আনাবিয়ার ঈদ শপিং। এখন দেখাবো শিহানের জন্য কি কি কেনাকাটা করেছি। শিহানের জন্য এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। এখানে স্পাইডারম্যান লোগোটার কারণে আমার ছেলের তো এই প্যান্টটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এছাড়াও নিয়েছি একটা গেঞ্জি, একটা শার্ট। শিহানের জামা কাপড় কিনতে গেলে না অনেক বুঝে শুনে কেনাকাটা করতে হয়, কেননা শিহানের যদি কোনো ড্রেস পরে আনকমফোর্টেবল ফিল হয় তাহলে তাকে আর সেই ড্রেস পরানোই যাবে না। শিহানের জন্য এখানে সেম এক্সপোর্ট কোয়ালিটির বাসায় পরার কিছু গেঞ্জি প্যান্ট নিয়েছি। এগুলো সবই ছিল গরমের কেনাকাটা। কিছু ম্যাগি হাতার গেঞ্জি, কিছু হাফ হাতার গেঞ্জি আর সেই সাথে কিছু শর্ট প্যান্ট। এট লাস্ট এটা হচ্ছে শিহানের ঈদের জুতা। এগুলোই ছিল আনাবিয়া আর শিহানের ঈদের শপিং। ওদের দুইজনের ঈদ শপিং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক তো হলো ঈদের শপিং দেখা, এখন চলুন যাই ইফতার আয়োজনে। আজকে ইফতারে ভাজা পোড়া খাওয়ার জন্য একটু মেয়োনিজ বানিয়েছি। সেই যে প্রথম রোজায় মেয়োনিজ বানিয়েছিলাম এরপর আর বানানোই হয়নি। ভাজা পোড়া দিয়ে কিন্তু মেয়োনিজ খেতে ভালোই লাগে, তাই ভাবলাম আজকে আবার অল্প করে বানাই। অল্প একটু বানালেই 2-3 দিন চলে যায়। মেয়োনিজ বানানোর ক্ষেত্রে অনেকে সিদ্ধ ডিম ব্যবহার করে, আবার অনেকেই ডিমটা পোচ করে ব্যবহার করে, কিন্তু আমি কাঁচা ডিম দিয়ে বানাতেই বেশি পছন্দ করি। আমি যেভাবে করে বানাই এভাবে করে বানালে ডিমের যে কাঁচা স্মেলটা আছে সেটা একটুও থাকে না। কাঁচা ডিম দিয়ে যদি মেয়োনিজ বানাতে চান তাহলে অবশ্যই 1 চামচ লেবুর রস অথবা হোয়াইট ভিনেগার দিবেন, তাহলে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর থাকবে না। এইদিকে আমি মেয়োনিজটা বানিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে মেয়োনিজের ফাইনাল লুক। এখন এটা নরমাল ফ্রিজে রেখে বাকি যা যা ইফতার তৈরি করার প্রয়োজন সেগুলো করে নিব। আজকে ইফতারে ফ্রোজেন যে আইটেম গুলো ছিল সেগুলোই ভেজেছি। এখানে ছিল ফিশ কাটলেট আর সেই সাথে চিকেন রোল। এই ফিশ কাটলেট গুলো না খুবই মজার হয়েছিল। এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। এর আগের বার যখন বানিয়েছিলাম তখন খুব বেশি একটা ভালো হয়নি, কিন্তু এবার দুর্দান্ত হয়েছে। ইফতারে আজকে আর তেমন বেশি কিছু করা হয়নি, জাস্ট এইগুলোই ভেজেছিলাম আর শরবতের মধ্যে বানিয়েছিলাম মহব্বতের শরবত। এই শরবতটা একদম প্রথম রোজা থেকেই বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু আর বানানো হয়ে উঠছিল না। বিশেষ করে তরমুজের অভাবে বানাতে পারছিলাম না। আজকে সকালবেলা আম্মু বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে যেহেতু তরমুজ আছে আজকে একটু বানিয়ে ট্রাই করা যাক। এটা কিন্তু এর আগে আমরা ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমার কাছে তো সবচাইতে বেশি ভালো লেগেছে এই শরবতের কালারটা জাস্ট দেখুন একবার কতটা সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে তাই না? ইফতারে যদি এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মহব্বতের শরবত থাকে তাহলে তো আর কিছুই লাগে না, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার কাছে এটা খেতেও খুবই ভালো লেগেছে। জানি অনেকে এই মহব্বতের শরবত বানিয়ে ট্রাই করেছেন, কিন্তু যারা এখনো ট্রাই করেননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। আর আজকে কিন্তু শিহানের বাবাও বাসায় এসেছে ইফতার করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।